হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াজ লার্নোপেডিয়া। আমরা যে ক্লাস শুরু করেছি আজ তার পরবর্তী সেট নিয়ে আলোচনা করব। তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। চলো তাহলে সেটটি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, বন্ধুত্ব মহাসড়ক হলো একটি রাস্তা যা চীনকে সংযুক্ত করে কোন দেশের সাথে? ভারত, নেপাল, পাকিস্তান, মায়ানমার। উত্তর কী হবে? উত্তর হবে নেপাল। পরবর্তী প্রশ্ন, জায়েদ মৌসুমে কোন ফসল চাষ করা হয়? তরমুজ, সোয়াবিন, ভুট্টা, পাট। উত্তর কী হবে? জায়েদ মৌসুমে যে ফসল চাষ করা হয় সেটি হলো তরমুজ। জায়েদ মৌসুমে মূলত গ্রীষ্মকালীন ফল ও সবজি চাষ করা হয়। ভারতে এই সময়কালটি প্রধানত মার্চ থেকে জুন মাসের মধ্যে থাকে। এই সময়ে যেসব ফসল চাষ করা হয় সেগুলোকে জায়েদ ফসল বলা হয়। জায়েদ ফসলের কিছু উদাহরণ যেমন ফল, তরমুজ, শসা, খরমুজ ইত্যাদি বা খরমুজা। সবজি, ঝিঙে, করলা, কুমড়ো ইত্যাদি। ডালের মধ্যে মুগ ডাল আর উড়দ ডাল। তাহলে জায়েদ মৌসুমে গ্রীষ্মকালীন ফল এবং সবজি চাষ করা হয়। এই সময়কালটি কখন? না মার্চ থেকে জুন মাসের মধ্যে। পরবর্তী প্রশ্ন, বাদামি বিপ্লব নিম্নের কার সাথে সম্পর্কিত? উত্তর হবে চামড়া উৎপাদনের সাথে বাদামি বিপ্লব সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বাধিক এলাকা জুড়ে কোন ধরনের বন রয়েছে? ভারতের সর্বাধিক এলাকা জুড়ে যে ধরনের বন রয়েছে সেটি হলো গ্রীষ্মমণ্ডলীয় পর্ণমোচী বন। ভারতের বেশিরভাগই পাতাঝরা গাছেরই প্রাধান্য দেখতে পাওয়া যায়। ভারতের সর্বাধিক এলাকা জুড়ে গ্রীষ্মমণ্ডলীয় পর্ণমোচী বন রয়েছে। এই বনগুলি বর্ষা বন নামেও পরিচিত। এই বনগুলিতে যে গাছগুলি দেখা যায় সেগুলি শুষ্ক, গ্রীষ্মকালে প্রায় 6 থেকে 8 সপ্তাহের জন্য তাদের পাতা ঝরিয়ে দেয়। এই বনগুলি মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, উড়িষ্যা ও মহারাষ্ট্রের কিছু অংশে বিস্তৃত। তাহলে ভারতের সর্বাধিক এলাকা জুড়ে রয়েছে গ্রীষ্মমণ্ডলীয় পর্ণমোচী বন। এগুলি গ্রীষ্মকালে মোটামুটি 6 থেকে 8 সপ্তাহের জন্য পাতা ঝরিয়ে দেয়। পরবর্তী প্রশ্ন, লোহার মরিচা ধরা কিসের উদাহরণ? উত্তর কী হবে? লোহার মরিচা ধরা ক্ষয়ের উদাহরণ। পরবর্তী প্রশ্ন, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর। উত্তর কী হবে? সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি তার আনন্দমঠ উপন্যাসে বাংলার নিচের কোন বিদ্রোহের কথা তুলে ধরেছিলেন? তাহলে যে বিদ্রোহের কথা আনন্দমঠ উপন্যাসে তুলে ধরেছিলেন সেটি হলো সন্ন্যাসী বিদ্রোহ। পরবর্তী প্রশ্ন, কার সাথে আলবেরুনি ভারতে আসেন? উত্তর কী হবে? গজনীর মাহমুদের সাথে আলবেরুনি ভারতে এসেছিলেন। পরবর্তী প্রশ্ন, পাঞ্জাবি ভাষার জন্য গুরুমুখী লিপিটি কোন শিখ গুরু দ্বারা উদ্ভাবিত হয়েছিল? উত্তর কী হবে? না পাঞ্জাবি ভাষার জন্য গুরুমুখী লিপিটি যে শিখ গুরু দ্বারা উদ্ভাবিত হয়েছিল সেটি হলো গুরু অঙ্গদ। কে ভারতের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন? প্রধানমন্ত্রী, লোকসভা স্পিকার, উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি। তাহলে ভারতের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, কোন অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয়? উত্তর কী হবে? সারা বছর বৃষ্টিপাত হয় নিরক্ষীয় অঞ্চলে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ফিসকাল পলিসির একটি উপাদান নয়? উত্তর কী হবে? এই ফিসকাল পলিসির উপাদান নয়, অর্থাৎ রাজস্ব নীতির উপাদান নয়, বাণিজ্য। ফিসকাল পলিসি অর্থাৎ রাজস্ব নীতির মধ্যে সরকারি ব্যয়, সরকারি ঋণ, ট্যাক্সেস, এগুলি প্রায় ট্যাক্সেশন এগুলি সবগুলোই থাকে। শুধু বাণিজ্য ফিসকাল পলিসির মধ্যে উপাদান নয়। ফিসকাল পলিসি বা রাজস্ব নীতির মূল উপাদানগুলি হলো সরকারি ব্যয়, সরকার জনগণের কল্যাণ এবং দেশের উন্নয়নের জন্য যে অর্থ ব্যয় করে। সরকারি ঋণ, সরকার তার ব্যয়ের ঘাটতি মেটানোর জন্য দেশীয় বা আন্তর্জাতিক উৎস থেকে যে ঋণ গ্রহণ করে। আর ট্যাক্সেশন, সরকারের আয়ের প্রধান উৎস, যেখানে বিভিন্ন করের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়।
পরবর্তী প্রশ্ন, ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সবচেয়ে উষ্ণতম অংশ, কারণ কি? সেটি হলো ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সবচেয়ে উষ্ণতম অংশ, তার কারণ হলো পৃথিবী পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়। ট্রপোস্ফিয়ার হলো পৃথিবী পৃষ্ঠের সবচেয়ে কাছের বায়ুমণ্ডলীয় স্তর। এই স্তরটি সূর্যের বিকিরণের চেয়ে পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রতিফলিত তাপের মাধ্যমে বেশি উত্তপ্ত হয়। সূর্যের তাপ প্রথমে পৃথিবীর ভূমি ও জলভাগকে উত্তপ্ত করে এবং সেই উত্তপ্ত পৃষ্ঠ থেকে তাপ বিকিরিত হয়ে ট্রপোস্ফিয়ারের বাতাসকে গরম করে। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এই স্তরে তাপমাত্রা হ্রাস পায়, যাকে সাধারণ হ্রাস হার বা নর্মাল ল্যাপস রেট বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভোটদানের অধিকার হলো, উত্তর কি হবে? ভোটদানের অধিকার সাংবিধানিক অধিকার। পরবর্তী প্রশ্ন, বায়োডাইভার্সিটি হটস্পটের ধারণাটি দিয়েছেন কে? বায়োডাইভার্সিটি হটস্পটের ধারণাটি দিয়েছেন নরম্যান মায়ার্স। পরবর্তী প্রশ্ন, বায়োডাইভার্সিটি হটস্পট কিসের ভিত্তিতে নির্বাচন করা হয়? উত্তর কি হবে? স্থানীয় ফুলের গাছ এবং থ্রেটের পারসেপশন দ্বারা বায়োডাইভার্সিটি হটস্পট নির্বাচন করা হয়। দেখো, একটি অঞ্চলকে বায়োডাইভার্সিটি হটস্পট হিসাবে চিহ্নিত করার জন্য দুটি প্রধান মানদণ্ড রয়েছে। কি কি? না, প্রজাতির প্রাচুর্য, সেই অঞ্চলে অন্তত 1500 প্রজাতির ভাস্কুলার উদ্ভিদ স্থানীয় বা এন্ডেমিক হতে হবে, অর্থাৎ ওই প্রজাতিগুলি কেবলমাত্র সেই নির্দিষ্ট স্থানেই পাওয়া যায়, অন্য কোথাও নয়। আর 2 নম্বর কি? না, আবাসস্থল হ্রাস বা থ্রেটের পারসেপশন, এই অঞ্চলের মূল প্রাকৃতিক আবাসস্থলের অন্তত 70% ধ্বংস হয়ে গেছে। এটি প্রমাণ করে যে অঞ্চলটি গুরুতর বিপদের সম্মুখীন। তাহলে প্রজাতির প্রাচুর্য আর আবাসস্থল হ্রাস, এই দুটি থাকলে বায়োডাইভার্সিটি হটস্পট হিসেবে নির্বাচন করা হবে। পরবর্তী প্রশ্ন, 18 বছর বয়সে তরুণদের ভোটাধিকার প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছিল কত সালের সাধারণ নির্বাচনে? উত্তর কি হবে? উত্তর হবে 1989 সালের সাধারণ নির্বাচনে। ভারতের সংবিধানের 61তম সংশোধনী আইন 1988 এর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়। এই সংশোধনীটি 1989 সালের 28 মার্চ কার্যকর হয়। পরবর্তী প্রশ্ন, মেলাঘাট টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, রাজস্থান, অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড। উত্তর কি হবে? মেলাঘাট টাইগার রিজার্ভ যে রাজ্যে অবস্থিত সেটি হলো মহারাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট ভারতে পাস হয়েছিল কত সালে? ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট পাস হয়েছিল ভারতে 1949 সালে। ব্যাংকিং রেগুলেশন অ্যাক্টটি ভারতে 1949 সালে পাস হয়েছিল। এটি মূলত ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট 1949 নামে পরিচিত ছিল এবং পরবর্তীকালে 1965 সাল থেকে এটি ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট নামে পরিচিত হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থান কোথায়? পশ্চিমবঙ্গের রাজধানী কি? না, কলকাতা। কলকাতার অবস্থান কোথায়? না, কর্কট ক্রান্তি রেখার নিকট। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কে 1712 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিল? উত্তর কি হবে? উত্তর হবে মোহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিল। পরবর্তী প্রশ্ন, সাধারণভাবে হোয়াইট প্লেগ কি নামে পরিচিত? হোয়াইট প্লেগ নামে পরিচিত যক্ষা। যক্ষা রোগটি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামক ব্যাকটেরিয়ার কারণে হয় এবং এটি প্রধানত ফুসফুসে আক্রমণ করে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত দিল্লি সুলতানদের মধ্যে কে বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করার জন্য পরিচিত ছিলেন? উত্তর কি হবে? আলাউদ্দিন খিলজি বা আলাউদ্দিন খলজি বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন। পরবর্তী প্রশ্ন, সাতপুরা ও বিন্ধ্যের মধ্যে কোন নদী প্রবাহিত? উত্তর কি হবে? নর্মদা নদী সাতপুরা ও বিন্ধ্যের মধ্যে প্রবাহিত। পরবর্তী প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের নিচের কোন এলাকা গ্রীষ্মকালে নিম্নচাপের এলাকায় পরিণত হয়? উত্তর কি হবে?
উত্তর হবে উত্তর পশ্চিম ভারত গ্রীষ্মকালে নিম্নচাপের এলাকায় পরিণত হয়। দক্ষিণ গোলার্ধ আন্টার্কটিকায় ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্রের নাম কি? উত্তর কি হবে? স্থায়ী গবেষণা কেন্দ্র হলো দক্ষিণ গঙ্গোত্রী। পরবর্তী প্রশ্ন, কুগতি বন্যপ্রাণী অভয়ারণ্য নিচের কোন রাজ্যে অবস্থিত? উত্তর কি হবে? হিমাচল প্রদেশে কুগতি বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত। পরবর্তী প্রশ্ন, নিচের কোন রাজ্যে শবরীমালা অবস্থিত? উত্তর কি হবে? শবরীমালা অবস্থিত কেরালা রাজ্যে। পরবর্তী প্রশ্ন, হ্রদ অধ্যয়নকে বলা হয়, নিচের অপশনগুলি দেখো। উত্তর কি হবে? হ্রদ অধ্যয়নকে বলা হয় নিম্নোলজি বা লিম্নোলজি। পরবর্তী প্রশ্ন, ভারতের নিচের কোন বন্যপ্রাণী অভয়ারণ্যে যেখানে গন্ডার সংরক্ষণের প্রকল্প চলছে? উত্তর কি হবে? কাজিরাঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যে গন্ডার সংরক্ষণের প্রকল্প চলছে। আজকে সেটের শেষ প্রশ্ন, হোমওয়ার্ক। ভারতনাট্যম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, কেরালা, মণিপুর। এই উত্তরটি তোমরা কমেন্টে জানিও। আর আজ অপশানগুলো আমি 4টে পড়িনি, কোশ্চেন বলে পড়ে উত্তর বলে দিয়েছি। দেখো তোমরা আজকের ভিডিওটা এরকম অপশান না বলে ভালো লাগছে না অপশান বললে তোমাদের বেশি সুবিধা হচ্ছে, সেটা আমাকে অবশ্যই জানিও। তাহলে নেক্সট ভিডিও থেকে আমি সেইভাবেই ভিডিও করব। কোনটা ভালো লাগছে এটা অবশ্যই সবাই কমেন্টে জানিও। আমি তোমাদের সবারই মতামত পাওয়ার আশায় রইলাম। তাহলে আজকে এখানেই থাক, দেখা হবে নেক্সট ভিডিওয়।